শাহজাহানরা আর কি করে? শুধুমাত্র মহিলাদের উপরে অত্যাচার, তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া, শুধু এখানেই শেষ না। যারা এরপরেও প্রতিবাদ করতে এগোবেন, অর্চনাদি শুনে নিন, যারা এরপরে প্রতিবাদ করতে এগোবেন তাদের জন্য অন্য ওষুধ আছে। কি ওষুধ? যে ওষুধে দিনের পর দিন মানুষকে ভুলিয়ে রাখা যায়, মদ, মাদক। শুনে নিন কি বলছেন সন্দেশখালীর বাসিন্দারা। শাহজাহান শেখ, শিবু হাজরা ছেলেরা আপনাদের বাড়ির ছেলেদের হাতে বন্দুক, মদের বোতল তুলে দেয়। 100% এটা 100% সত্যি, কোনো ভুল নেই এতে। ছোট ছোট বাচ্চা যারা এখনো মুখে দুধের গ্যাস কাটেনি, 14-15 বছর বয়স ছেলেদেরকে নিয়ে এসে বাইকে চড়াচ্ছে, মদের বোতল তুলে দিচ্ছে, বন্দুক তুলে দিচ্ছে হাতে, চলো লড়াই করতে হবে। রাজনীতি না করলে বাঁচতে পারবে না। শিবু হাজরা এইসব করে? হ্যাঁ, এগুলো এসব করে তো, এইসবই তো করে। বাচ্চাদেরকে শিখেছে, সব কিনে রেখেছে শিবু হাজরা, যত ছেলেদেরকে কিনে রেখেছে শিবু হাজরা। আর যদি কেউ ওদের সঙ্গে না আসে তাহলে কি করে? তাহলে রাত্রে বাড়ি থেকে তুলে নিয়ে এসে মারধর করে। রাত্রে বাড়ির ছেলেদেরকে তুলে নিয়ে আসবে গুন্ডা গিয়ে। কোদালের বেড দিয়ে এইবার বাড়ি চলছে। হ্যাঁ, আমাদের আর কিছু করার নেই। আমরা তখন বাবারে মারে ছেড়ে দে, আমাদের বাড়ির ছেলে ছেড়ে দে, তাও ছাড়বে না। খুব ভদ্র ভাষাতেও বলা যাচ্ছে না। মদ, মোহ, মাৎসর্য, মৈথুন কোনটা বাদ আছে কিনা জানি না। বরুণ বিশ্বাসের দাদা আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আপনাকে আজকের এই সন্ধ্যায় স্বাগতও বলতে পারছি না। এই পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গে কাউকে স্বাগত বলার মতো অবস্থায় নেই আজকে, যে অবস্থায় দাঁড়িয়ে আজকে এই বিতর্ক করছি অনির্বাণের টুকটুকাতে। আমি শুধু একটাই কথা বলবো, শুটিয়া থেকে সন্দেশখালী এখনো পর্যন্ত ধর্ষকদের পরিচালকদের, সংগঠকদের অন্তিম হাতিয়ার হিসেবে মতটাও থাকে। সন্দেশখালীও একই কথা বলছে। আজকের এই চেহারাটা দেখে আপনার কেমন লাগছে? আমার ধারণা আপনার ভালো লাগছে, কারণ আরও অনেক বরুণের প্রাণ বাঁচছে বোধহয় আজকে এই চেহারায়। ধন্যবাদ। যে আধ ঘন্টা আমি স্টুডিওতে বসে আছি, আমি শুনছিলাম রাজনৈতিক যারা এখানে বসে তার বিশ্লেষণ শুনছিলাম। আমি আশা করি আধ ঘন্টা পরে যখন সময় পেয়েছি আমি কতগুলো কোশ্চেন আমি এখানে রেখে যাব। বলুন। আমার ভিতরে নিশ্চয়ই কেউ ইন্টারফেয়ার করবেন, আমি আশা করবো কেউ বলবেন না, আপনি বলুন। আজকের যে কথা দিয়ে আপনি শুরু করলেন, যেটা মদ, যা কিছু বললেন মদই আছে, এবং আজকের সন্দেশখালী যে পরিস্থিতি তৈরি হয়েছে, কি কারণে এই পরিস্থিতি তৈরি হলো? আজকে আমি শুনছিলাম, একটু আগে বলছিলেন যে শাহজাহানদের নিয়েই তো এই পার্টি তৈরি হয়েছে, শাহজাহানরা ছিল সিপিএমের পার্টিতে। তাহলে কার পার্টিতে কে ছিল? তাহলে বর্তমান শাসক দল তাদের নেওয়ার সময় কি একবার বিবেচনা করেনি? কাকে নিয়ে আমার এই পার্টিটা সংগঠিত করব, কে আমার দলে এলে আমার ভালো কাজটা করবে? আজকের শুধু শাহজাহান নয়, আমি স্টুডিওতে বসে বলছি, আপনি প্রান্তে প্রান্তে গিয়ে দেখুন শাহজাহানরা বসে আছে। আজকে বলেছে না যে একদম কি বলেছিল, সংখ্যাগরিষ্ঠতা নয়, একক সংখ্যাগরিষ্ঠতা। আমাকে চাই পুরো 100% আমার চাই। আমি যদি 100% দখল করতে পারি, তাহলে আমার এরকম শাহজাহানরা সারা পশ্চিমবঙ্গ দাপিয়ে বেড়াবে এবং যেটা চাইবে সেটা তারা করতে পারবে। তাই পাবে। আজকের পুলিশ, আজকের যারা প্রশাসনে আছে, সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা কিন্তু ওদের মাইনে হয়, এবং এই পুলিশ অফিসাররা এবং পুলিশ কর্তৃপক্ষ যারা এই সার্ভিস যখন জয়েন করেছিল, আমার মনে হয় একটা সার্ভিস রুল ছিল, এবং তাকে একটা সেই সার্ভিস রুল অনুযায়ী তাকে একটা কিন্তু শপথ নিয়ে এই এক একজনের পদে কিন্তু তাকে জয়েন করতে হয়েছিল। এবং সেই শপথটা কী ছিল আমি জানি না, কি শপথ তারা নিয়েছিলেন। তারা তাদের পিতা মাতা সন্তান সন্ততি বউ বাচ্চার মাথায় হাত দিয়ে বলতে পারবেন কি শপথ নিয়ে এই চাকরিতে এসেছিলেন? আজ কি আজকে করছেন জনসাধারণের জন্য? শপথের মধ্যে কোথাও নিশ্চিতভাবে বলেননি যে একটা ধর্ষক উত্তমকে রেস্কিউ করে মিডিয়ার সামনে এসে, মানুষের সামনে এসে তাকে অসুস্থ বলে সার্টিফিকেট দেব, দালালি করব উত্তম আর শাহজাহানদের, এটা নিশ্চয়ই বলেননি শপথের সময়। একদম সেই পুলিশ। আমার বক্তব্য আমি প্রশ্ন রেখে যাচ্ছি বর্তমান শাসক দলের কাছে, যারা এই পুলিশ প্রশাসনে আছেন, তারা কোন শপথ বাক্য নিয়ে এই পুলিশ প্রশাসনে এসেছিলেন? কার তাবেদারি করতে এখানে এসেছিলেন? সাধারণ মানুষের তাবেদারি না নেতা মন্ত্রীদের তাবেদারি? এবং আজকের এই পুলিশ শাহজাহানদের খুঁজে পায় না। আজকে এখানে যারা ধর্ষক, যারা আজকে কাল সারা রাত নাকি কিছু লোকজন গিয়ে সারা রাত তাদের উপরে অত্যাচার করে, তাদের খুঁজে পান না। খুঁজে পান কাদের? যারা
যোগ্য চাকরি প্রার্থী হকের চাকরির জন্য হাজার দিন পেরিয়ে যারা রাস্তায় অনশনে বসে বসে আছেন আছে। তাদের খুঁজে পান, তাদের কামড়াতে পারেন, তাদের লাঠি মারতে পারেন, তাদের আঁচড়াতে But পারেন। এই যে অ্যান্টি সোশ্যাল যে সামাজিক যে অসামাজিক কাজকর্মগুলো করছে এদের পুলিশ চোখে দেখেন না, দেখবেন না। এবং আমি বলতে চাই এনাদের একটা ভ্যান্ডেটা আছে, বর্তমান শাসক দলের একটাই ভ্যান্ডেটা, আজকে ইডি সিবিআইকে লেলিয়ে দেওয়া হচ্ছে। সত্যি সত্যি তাইকে লেলিয়ে দেওয়া হয়েছে। ইডি সিবিআই যদি আজকে না আসতো, এবং এটা কোর্ট মনিটর, হাইকোর্টের নির্দেশে কিন্তু যা কিছু ঠিক, হচ্ছে ঠিক। কোর্ট মনিটরে এটা হচ্ছে, যদি আজকে ইডি সিবিআই না আসতো পশ্চিমবঙ্গে যে এত দুর্নীতি হয়েছে সাধারণ মানুষ কিন্তু এটা বুঝতে পারতেন না। ঠিক। সাধারণ মানুষের সামনে কে নিয়ে এসছেন? ইডি সিবিআই, কোর্ট মনিটরে এটা হচ্ছে। এরা সাধারণ মানুষকে বর্তমান শাসক দল ভুল বোঝাচ্ছেন যে ইডি সিবিআই অসিতবাবু, আমি একটু থামাচ্ছি। আমাদেরকে শাসানো হচ্ছে, কিন্তু তো কোর্ট মনিটর করছে। এক্স্যাক্টলি, এখানে কোনো রকম কোনো এক্স্যাক্টলি, কাউকে- এবং ঠিক সেভাবেই কোর্ট মনিটর তদন্তে গিয়ে এই ইডি 5ই জানুয়ারি আক্রান্ত হয়েছিল এই শাহজাহানের আমি আরেকটা ডেরায়। question করতে চাই। খেলা এক মাসে ঘুরে আরেকটা গিয়েছে, question করতে চাই। সাধারণ বর্তমান মানুষ শাসক শুধু দলেরা রাস্তায় বসে নেমে আছেন। এসেছেন বলে। আজকে আমি আসবো অসিতবাবু, এক না, মিনিট, আমার এক মিনিট, আমি আসবো অসিতবাবু, আমি আবার আপনাকে সুযোগ দেবো। অনির্বাণ চৌধুরী মুর্শিদাবাদ থেকে রয়েছেন আমার সঙ্গে, কান্দি থেকে সিপিআই এর সিপিআই নেতা। আমি অনির্বাণ আপনার কাছে একটাই প্রশ্ন নিয়ে আসবো, সোজা সাপটা প্রশ্ন। আমি আজকে শুরু করেছিলাম নন্দীগ্রামের কথা বলে, যেভাবে ঢেউ উঠছে, কারা টুটছে, যেভাবে তৃণমূল দূরে হটছে, একজন পুরনো বামপন্থী নেতা কর্মী হিসেবে আপনি সেদিনের নন্দীগ্রামের সঙ্গে আজকের সন্দেশখালীর কোনো মিল খুঁজে পাচ্ছেন কিনা বলুন। আপনি যে প্রশ্নটা প্রথমেই আইনজীবী অনির্বাণকে করলেন, তার উত্তরে অনির্বাণ হত্যা দিয়ে দুটো ডিফারেন্স তৈরি করতে চাই। তাহলে হত্যাই মনুষ্যত্বের অবমাননার একমাত্র প্যারামিটার? একটা আইনজীবী স্টুডিওতে বসে এই কথা বলছেন, আর মণিবাবু বলছিলেন না যে হাইকোর্ট যে রাজ্য সরকার, রাজ্য পুলিশের উপর যে স্টে অর্ডারটা দিয়েছে, এই স্টে অর্ডারটা কেন দিল? আজকে পুলিশের চেহারাটা প্রমাণ করে দিল। ডিভিশন বেঞ্চ কেন এই রাজ্য পুলিশ এই তদন্তের সঙ্গে যুক্ত থাকবে, তারপর স্টে অর্ডারটা কেন দিয়েছে, পুলিশের চরিত্রটা প্রকাশ হয়েছে আজকে। এই পুলিশ হচ্ছে মাতৃ জঠরের লজ্জা। 2 নম্বর, আর সিবিআই যে নন্দীগ্রাম, তার সিবিআই রিপোর্ট দিদিমণির হাতে আছে। সেই রিপোর্টটা যদি সাহস থাকে, সৎ সাহস থাকে, তাহলে জনসমক্ষে আনতে বলুন।